আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিকের ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 2 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরে আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়, উত্তর হবে খ 1784 খ্রিস্টাব্দে। 2, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, উত্তর হবে খ মাইকেল মধুসূদন দত্ত। 3, গ্রামবার্তা প্রকাশিত হতো, উত্তর হবে গ কুষ্টিয়া থেকে। 4, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, উত্তর হবে খ 1858 খ্রিস্টাব্দে। 5, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে ক ডক্টর MJ ব্রামলি। 6, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল, উত্তর হবে ঘ 1855 খ্রিস্টাব্দে। 7, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, উত্তর হবে ঘ আশুতোষ মুখোপাধ্যায়। 8, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে গ 1815 খ্রিস্টাব্দে। 9, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, উত্তর হবে গ কেশবচন্দ্র সেন। 10, মানুষ তৈরির ধর্ম এর উদ্ভাবক ছিলেন, উত্তর হবে গ স্বামী বিবেকানন্দ। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1, প্রথমে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 2, কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন, উত্তর হবে হরিনাথ মজুমদার। 3, গ্রাম বার্তার পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো, উত্তর হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 4, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। 5, মধুসূদন গুপ্ত কে ছিলেন। 6, চার্লস উড কে ছিলেন। এই দুটো প্রশ্নের উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মধুসূদন গুপ্ত কে ছিলেন, উত্তর মেডিকেল কলেজের ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক, যিনি 1836 সালে সব ব্যবচ্ছেদ চালু করেন। 6 নম্বর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন, উত্তর উডের ডেসপ্যাচ, যেটা হচ্ছে 1854 এর প্রকাশক, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 7, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, উত্তর স্যার জেমস উইলিয়াম কেলভিন। 8, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে ডেভিড হেয়ার। 9, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 10, কে তত্ত্ববোধিনী সভা স্থাপন করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 11, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কবে স্থাপিত হয়, উত্তর হবে 1866 খ্রিস্টাব্দে। 12, নববিধান এর প্রবর্তক কে, উত্তর হবে কেশবচন্দ্র সেন। 13, নব বৈষ্ণব আন্দোলনের স্রষ্টা কে, উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। তারপর 2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা মিথ্যা। 2, উমেশচন্দ্র দত্ত ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক, এটাও মিথ্যা। 3, হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে ইমামবাড়ি স্থাপন করেন, এটা সত্য। 4, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ পিটার গ্র্যান্ট, এটা মিথ্যা। 5, স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন প্যারীচাঁদ মিত্র, এটা মিথ্যা। 6, কাঙাল ফকিরচাঁদ নামে হরিনাথ মজুমদার বাউল গান লেখেন, এটা সত্য। তারপর 3, অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। ক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে 3, নব্যবঙ্গ আন্দোলন। খ মধুসূদন গুপ্ত, এটা হবে 4, সব ব্যবচ্ছেদ। গ বিজয়কৃষ্ণ গোস্বামী, এটা হবে 1, নব বৈষ্ণব আন্দোলন। ঘ ড্রিঙ্ক ওয়াটার বিটন,
এটা হবে 2 বালিকা বিদ্যালয়। তারপর 4 নম্বরে মানচিত্র দেওয়া আছে, ওটা নিজেরা করে দেবে। তারপর 5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এটা হবে খ, ব্যাখ্যা খ হবে সঠিক, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। 2, বিবৃতি, নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। এটা হবে ব্যাখ্যা ক, নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, এদের উদ্দেশ্য কী ছিল? প্রথম প্রশ্নটার উত্তর, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? উত্তর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার অনুগামীদের নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল বলা হতো। তার সাথে যে প্রশ্নটা আছে, এদের উদ্দেশ্য কি ছিল, এটা পাবে 27 নম্বর পাতায়। এই যে এখান থেকে এতটা, এখানে 3টে উদ্দেশ্য দেওয়া আছে, যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 2, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর, ব্রাহ্ম সমাজে বহু সমাজ সংস্কারমূলক কাজ ঘটেছিল। তার মধ্যে একটি হলো বিধবা বিবাহ প্রচলন ও অন্য একটি হলো স্ত্রী শিক্ষার প্রসার। তারপর 3, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? উত্তর, ভারতে ক্রমবর্ধমান ব্রিটিশ শাসন চালিয়ে যেতে হলে ভারতীয় ভাষা, আইন ও রীতিনীতির প্রশিক্ষণ প্রয়োজন। এই উদ্দেশ্য সাধিত করতে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 4, উইলিয়াম কেরি কেন বিখ্যাত? উত্তর, খ্রিস্টান যাজকদের মধ্যে এদেশে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন উইলিয়াম কেরি। পাশ্চাত্য শিক্ষা প্রসারের পাশাপাশি তিনি ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের দিকেও নজর দিয়েছিলেন। তিনি তার 2 সহযোগী মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ স্থাপন করেন। 5, নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান কি? উত্তর, রাজা রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষার সমর্থক ছিলেন। 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থ লেখেন রাধাকান্ত দেব। এই গ্রন্থ রচনায় তাকে সাহায্য করেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরির জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 6, 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে শিক্ষা নিয়ে কি বলা হয়? উত্তর, 1813 সালে চার্টার আইনে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয়দের শিক্ষিত করার উদ্দেশ্যে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। 7, মেকলে প্রতিবেদন কি? মেকলে মিনিট বা মেকলে প্রতিবেদন একই। উত্তর লিখবে, উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং শিক্ষা বিভাগের প্রধান টমাস ব্যাবিংটন মেকলে নিজেই ছিলেন পাশ্চাত্যপন্থী। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে একটি প্রতিবেদন পেশ করেন। তাকে মেকলে প্রতিবেদন বলে। যেহেতু আমাদের মিনিটের জায়গায় প্রশ্নে প্রতিবেদন আছে, তাই আমরা লিখব তাকে মেকলে প্রতিবেদন বলে। এর ফলে ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 8, ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি কেন স্থাপন করেন? উত্তর, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথ সুগম করার জন্য স্কুল বুক সোসাইটি স্থাপন করেন। 9, মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত? 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10, উডের নির্দেশনামা কেন বিখ্যাত?
উত্তর, উডের নির্দেশের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। 11, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তর, 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে প্রথম বিভাজন দেখা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর জাতিভেদ প্রথার বিরোধী হলেও অসবর্ণ বিবাহ ও উপবীত বর্জনের দাবি না মানতে পারায় কেশবচন্দ্র সেন ও তার সহযোগীদের সাথে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। সেই সময় কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ ও দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 12, নববিধান কি? উত্তর, 1880 খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে কেশবচন্দ্র তার নববিধান ঘোষণা করেন এবং তার ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত লাভ করে। এই পর্বে তার সহযোগী ছিলেন প্রতাপচন্দ্র মজুমদার, অঘোরনাথ গুপ্ত, গিরিশচন্দ্র সেন প্রমুখ নেতৃবৃন্দ। কালক্রমে কেশবচন্দ্র সেন পরিচালিত নববিধান তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলে এবং সাধারণ ব্রাহ্ম সমাজের নেতৃত্বেই ধর্ম ও সমাজ সংস্কারের কাজ চলতে থাকে। 13, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি দুটো একই। উত্তর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন চুঁইয়ে পড়ে তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বলা হয়। 14, বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে কি পরিবর্তন আনেন? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ঘ, বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নমান 4, 7 বা 8টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 28 নম্বর পাতায় এখান থেকে এতটা। দুটো প্রশ্নের উত্তর মিলিয়েই পুরোটা লিখে দেবে এত অবধি। 4, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার ব্রিটন সাহেবের কিরূপ ভূমিকা ছিল? 23 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 24 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 31 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 22 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 23 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা
সম্পর্কে সংক্ষেপে লেখো। 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 8, 15 বা 16টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 33 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন পর্যালোচনা করো। 30 নম্বর পাতায় এখান থেকে এতটা।